আমাদের বানারস ভ্রমণ গল্পের দ্বিতীয় দিনটা সারা দিন ঘুরে ঘুরে করেই কাটলো। তো আমাদের জার্নি শুরু হলো মণি মন্দির থেকে, তারপর তুলসী মানস মন্দির, বিড়লা মন্দির, সারনাথ বৌদ্ধ মন্দির হয়ে গাড়ি থামলো গিয়ে অপরূপ সুন্দর নামো ঘাটে। বানারস ঘুরবো আর একটু খানা পিনা হবে না, বাঙালির আবার তা হয় নাকি। নানান খাবার চেখে দেখলাম। ট্রাভেল উইথ তিয়াসার বানারস ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প তবে শুরু করি। Hi everyone, good morning from Banaras. Welcome back to my channel. This is our day 2 of Kashi, Varanasi. আজকে আমরা একটুখানি সাইট সিইং করতে যাচ্ছি। আমরা একটা ক্যাব বুক করেছি। 11 বাজিয়া। হ্যাঁ তো কি হয়েছে? মন্দির 12 বাজে বন্ধ হয়। সব মন্দির? সব মন্দির? আবার তো খুলবে নিশ্চয়ই। এই জয় প্রকাশ ভাই। মন্দিরের নাম হচ্ছে মণি মন্দির। সামনে গণেশজি, মন্দিরের ভেতরে 108টা শিবলিঙ্গ আছে। আমি তোমাদেরকে একটা মন্দিরের ভেতরে একটা ছোটখাটো একবার একটুখানি দেখিয়ে দিই যে কিরকম দেখ। আজ অব্দি দেখিনি যে এতটা ভালোভাবে আর কি মেনটেন, ক্লিন, সবকিছু পরিষ্কার, সব সুন্দর করে করা। মন ভরলো না, আর একটু আগে ঘুম থেকে উঠলে ভালো হতো। বল, তুই মোড়ার মতো ঘুমা, ছটার সময়টা আমার ডাকবি না একবার? তো আমরা এখন এসছি হচ্ছে তুলসী মানস মন্দির। হিন্দি পড়েছি গাইস। ভীষণ সুন্দর, বাট একটুখানি মন খারাপ, কারণ আমি আর সোনালি এত ভালোভাবে ঘুমিয়েছি যে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে আমাদের একটুখানি আগে তাড়াহুড়া করে দেখতে হচ্ছে। গিয়ে একটু বসা, সাধনা করা তো দূরে থাক, সেটা হচ্ছে না। আমার সাথে আমার ঘরে বাবা আছে, আমি বাবাকে গিয়ে পুষিয়ে দেবো ধ্যান করে 6 ঘন্টা টাকার জন্য। এখন এখানে একটা কাছেই মন্দির আছে, আমরা যে এখানে গেছিলাম তুলসী মানস মন্দির, এখানে কাছেই একটা মন্দির আছে, তো আমরা এটাও ঘুরে নিচ্ছি। তো তুলসী মানস মন্দিরের সামনেই আর একটা মন্দির আছে, সেই মন্দিরটা ভিজিট করতে আসলাম, ত্রিদেব মন্দির। আমরা আছি হচ্ছে বানারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে, আর হচ্ছে মন্দিরটার নাম হচ্ছে বিড়লা মন্দির। এই যে বিড়লা মন্দির চলে এসছি। ঢুকতে দেবে না মানে? 12টায় বন্ধ হয়ে যেত, মানে ভেতর ঠাকুরকেও দেখতে পাবো না। জাস্ট ভাবো আমাদের লাকটা। চুল ফুল বেঁধে আসলাম, ভেতরে ঢুকবো, একটু মাথা ঠেকাবো। এই আটোটা কি সুন্দর। সন্ধ্যালের ইচ্ছা ছিল ওর মুখ আঁকাবে, ও ভেবেছিল ওইখানে কেউ একজন টাকার জন্য হয়তো আঁকবে, পরে বুঝতে পেরেছে যে স্কুলের প্রজেক্ট করছে। হ্যাঁ, স্কুলের প্রজেক্ট। এটা অ্যাকসেপ্ট নিচ্ছি। হালকা একটুখানি এদিকে বেশ কালারের আর গ্রিন কালারের ভালো লাগবে, এই হোয়াইট গুলো, আর এটাও বেশ ভালো লাগছে, আর এই ইয়েলো ওয়ান্স গুলো।
4 সেট নিচ্ছি। এবার শাড়ি ফাড়ি পরতে হবে, শাড়ির সাথে চুড়ি। খুলে গেছে মন্দির, আমাদের ভাগ্যটাই ভালো। ভাগ্যিস বললাম, এই আঙ্কেলটা বললো যে মন্দির এইমাত্র খুললো 1টার সময়, 12টায় বন্ধ হয়ে যায়, 1টায় আবার খোলে। मोबाइल बंद कर लीजिए मैडम, वीडियो बंद करिए। এই তো বলে অ্যালাউড সবকিছু। ভেতরে ভিডিও করে নি, বেলপাতা নিয়েছি। স্বর্ণে খাবার বেড়ে দিল। ইউনিভার্সিটির মধ্যেই যে ছোট ছোট অনেকগুলো ক্যান্টিনস আছে, ওইখানেই খেয়ে নিচ্ছি। আমরা প্ল্যান করেছিলাম ভালো কোথাও খাবো, বাট আর টাইম নেই। ডাল ভাত, তার সাথে হচ্ছে ভেজ বিরিয়ানি। হ্যাঁ ভালো করেছে ডালটা, না? আমি এই খাবারটাই পাগল হয়ে যাচ্ছে, আমি এই খাবারটা খেয়ে। ভেজ বিরিয়ানিটা মনে হচ্ছে সবকিছু সবজি একটা ঘ্যাট করে দিয়েছে, এবার খেতে ভালো, ভালো খেতে ভালো লাগে। আমাদের পেট পুজো ডান। স্বর্ণালী বলছে এখন লস্যি খাবে, লস্যি খাবে। ওর পেট পুরো ভরা কিন্তু। এখন ওই দিনকের মতন ছিল না, যেরকম কালকে খেয়েছিলাম সেরকম না, বাট ঠিক আছে। নেক্সট ঘুরু ঘুরু হচ্ছে রামনগর কিলা, তাই তো ঠিক বললাম? রামনগর কিলা চলে এসছি। এখানে এসে খুব একটা কিছু দেখার নেই, এসে শুধু ফটোশুট করার জন্য, ভিডিও শুট করার জন্যই ওকে। তো আমরা একটুখানি টুকটাক শুটফুট করে নিলাম, ব্যাস। ব্যাগটা রেখে এসেছি, ব্যাগের মধ্যে ফোন ছিল, টাকা ছিল। আমি ভাবছি নিম্বু পানি খাবো, টাকাটা কোথা থেকে দেবো, ব্যাগ নেই। ও আমার হিল পরে পায়ে ব্যথা করছে। বাবা গো, কেউ নেয়নি ভাই। স্বর্ণালী তো পুরো গাড়ির মধ্যে ঘুম দিয়ে দিল 1 ঘন্টা। তো আমরা এখন এসছি হচ্ছে সারনাথ। এই যে হলটা আছে, এই হলটায় নাকি সকালবেলা এখানকার যারা থাকে তারা নাকি মেডিটেট করে, তো সেটারই এনার্জি ফিল হচ্ছে, রিভাইব্রেট করছে। এইখানে নাকি গৌতম বুদ্ধের অরিজিনাল যে অস্থিটা, সেটা নাকি এইখানে রাখা হয়েছে। बनारसी साड़ी बनाচ্ছে। देखिए पहले हम लोग डिजाइन का ग्राफ पेपर बनाते हैं, अच्छा। उसके बाद पंच कार्ड को बनाया जाता है। कार्ड में जो होल है वो डिजाइन का है। अच्छा। जब जकार्ड मशीन पर जाता है और पैर से बम्बू को चलाते हैं तो ताना में डिजाइन को उठाता है और बाला से बुनाई करते हैं। तो आप लोग सुनोगे संत कबीर दास का ताना बाना, आप लोग सुनोगे संत कबीर दास ताना बाना। तो ताना ये है जो बनाया जाता है, इसको बाना कहा जाता है। और जरी को देखिए पल्लू पर, और इस तरफ का उल्टा रहेगा, सीधा इससे नीचे रहेगा। तो ये तो लगाया गया डेमो वास्ते कि आप लोग आए देखे बनारसी साड़ी कैसे बनती। ऐसे गांव में बहुत सारे हैंडलूम चलते हैं। इसको साड़ी को बनाने में 10 दिन लगेगा। और ये धागा देखिए रेशम, इसमें 108 थ्रेड को देखिए। बनाने वाले वर्कर हैं।
Wow. আমরা এখন আছি হচ্ছে নামো ঘাটে। ঘাটে নামিয়ে দিয়েছে। Sonali's high in life. এগুলো কি? এগুলো চড়বো? তো আমরা ফাইনালি অটোতে উঠে গেছি, অটো করে যাচ্ছি আমাদের হোটেল। এরা এক্সট্রা করে টাকা বলছিল। ওইখানে একটা আঙ্কেল ছিল সিকিউরিটি গার্ড, ও আবার একটুখানি বকে টোকে দিল, যে বললো যে অল্পতেই নিয়ে যাও। তো এখান থেকে মোটামুটি আধা ঘন্টা লাগবে আমাদের হোটেল যেতে আর কি। দেখছি টাকা নেবে 200। যদি আমরা অটো করেই ঘুরতাম আমাদের অনেক কম খরচায় হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে, এটাও একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, থেকেই শেখে মানুষের। তোমরা যারা যারা আমাদের মতন নুব আছো, যারা ঘুরতে আসতে চাও, একা একা এক্সপিরিয়েন্স করতে চাও, অটো করে ঘোরো, টোটো করে ঘোরো। ওই ক্যাবটাই বুক করো না, ওই 2000-3000। एक प्लेट की सादा 5 में 2 पापड़ी है। আমরা হোটেলের সামনে আছি এখন। হোটেলের ঠিক অপোজিটেই একটা এরকম চাটের দোকান আছে। তো সোনালি আমাকে নিয়ে চলে এসছে চাট খাবে বলে। বাস্কেট চাট টেস্ট করছি। টমেটোর চাট ভালো, বাট ট্রাস্ট মি আমাদের ওইখানকার পাপড়ি চাট ভালো খেতে। আমার এইগুলো খেয়ে তৃপ্তি হয়নি বলে আমি একটা পাপড়ি চাট চেয়েছি। সোনালির ট্রিট, তাই তো সোনালি? আমাদের কল্যাণী 3 নম্বরের ওই আঙ্কেলটার পাপড়ি চাট যে খেয়েছে, তার পৃথিবীর কোথাকার পাপড়ি চাট ভালো লাগবে না। দাদা वो एक दे दीजिए ना। সোনালি এটা কি? এটা হচ্ছে কুলফি ফালুদা। আমরা অনেকক্ষণ আগে ফিরেছি ওই চাটের দোকান থেকে। এসে ফ্রেশ হয়ে স্নান ফান করতে 1-1.5 ঘন্টা এমনি বেজে গেছে। আরো বেশি যাবে, রাইট? 2 ঘন্টা তো হয়ে গেল না ফ্রেশ হয়েছে। আমার তো খিদে নেই, বাট সোনালির চাপে সোনালি বেড়ে দিচ্ছে হাক্কা নুডলস। কি করছিস ব্যাপারি? অত খাবো না আমি, কমই দিয়েছে একদম করে নি। আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টে জানিয়ে। তো wrapped up day 2 in Banaras। কালকে অনেক মজা হবে। আজকের দিনটা একটু হটস্পট ছিল, বাট সেটাও এক্সপিরিয়েন্স। বাবা যা করাচ্ছে তাই করছি। টাটা, লাভ ইউ, গুড নাইট।